হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ তোমাদের সাথে আবার একটা নতুন সুন্দর ডিজাইন নিয়ে চলে এলাম শেয়ার করতে। আমি তোমাদের সাথে আগে প্রথমে দেখাচ্ছি যে এই ডিজাইনটা দেখো, এটা আমি একটা নতুন ডিজাইনে হাত দিয়েছি, নতুন কাজে। তো এখানে কেবল শুরু করছি, পাতাগুলো হয়েছে, কিছু আর হয়নি, ফুলগুলো তো আমি টাচই করি নাই। তো সেক্ষেত্রে আমি এখন তোমাদের সাথে এই পাতাগুলোই শেয়ার করছি। এখানে আমি প্রথমে এই পাতাটার চারপাশে চেন সেলাই দিয়ে নিয়েছি। এখন ভিতরে আমি পাতার কাজটা করব। আমরা নানা রকম স্টিচ ব্যবহার করে সেলাই করতে পারি, কিন্তু এবং একঘেয়েমিতা দূর করার জন্য অনেক সময় একটু ভিন্ন ধরনের স্টিচ দিয়েও আমরা সেলাই করতে পারি। এই যে এইভাবে আমরা প্রথমে করে নেব। আমি হালকা অলিভ শেড সুতা নিয়েছি, হালকা অলিভ শেড সবুজ। সবসময় আমার শেড সুতার প্রতি একটা বিশেষ দুর্বলতা আছে। শেড সুতাতে কাজ করতে আমি খুব পছন্দ করি। এভাবে করে আমি তো প্রথমে করে নেব। এটা হচ্ছে অনেক সময় আমাদের সময়ের অভাব থাকে, আবার অনেক সময় ভরাট করতে ইচ্ছা করে না। তো সেক্ষেত্রে অল্প সময়ে যেন তাড়াতাড়ি করা যায়, আর ভরাট করতে বা অন্য শ্যাডো সেলাই করতে একটু সময় লাগে। অনেক সময় এই সময়টাও আমাদের কাছে থাকে না তাড়াতাড়ি। অনেক সময় দেখা যায় যে আমাদের কোনো একটা কাজ তাড়াতাড়ি শেষ করার একটা তাড়া থাকে, তখন সেক্ষেত্রে এইভাবে কাজটা কিন্তু করা যেতে পারে। আমি এখানে করে মাঝখানে একটা ডাল ফোর দিয়ে করে দিচ্ছি, যেটা পাতার শির হিসাবে কাজ করবে, দেখাবে। তোমরা দেখতে পাচ্ছ যে আমি এইভাবে এটা এখানে দেখো মাঝখানে আমি শিরের মতন করে দিচ্ছি, যাতে মনে হয় যে পাতার শির। এবং এটা যখন পাতাটা কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু অনেক সুন্দর লাগবে, এবং এটা একটা নতুনত্ব আসবে। এই যে দেখো আমার পাতার কাজটা কমপ্লিট। আমি এটা এখানেই শেষ করে দেবো। এখন আমি তোমাদের সাথে দেখাচ্ছি যে পাতায় যে আমি চেনের কাজ করলাম, সেখানে এখানে আমি একটা অন্য পাতাকে করি, যাতে তোমরা যদি দেখতে পাও। এই যে দেখো ফ্রেমটা ঘুরিয়ে নিলাম, যে এখান থেকে স্টার্ট করলাম। আমি ছোট ছোট ফোল্ড দিয়ে চেন সেলাইটা করব। এই যে তোমরা দেখতে পাচ্ছ যে আমি দুটো ফোল্ড দিয়ে করলাম। এই যে এইভাবে করে দেখো আমি পাতার এক পাশ কিন্তু হয়ে গেল। এই যে দেখো আমার পাতাটা কিন্তু হয়ে গেল। এইভাবে আমি পাতাগুলোকে সব শেষ করে ফেলবো, আর পরবর্তীতে আমি তোমাদেরকে যখন ফুলগুলো করব তখন সেটা আবার শেয়ার করব। আজকে এইটুকুই রাখি। অনেক অনেক ধন্যবাদ দেখার জন্য। আসসালামু আলাইকুম।